আমি 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনকে ঘিরে আপনার মন্তব্য বলুন। আমার বক্তব্য হলো, মনে করেন বাংলাদেশের নাগরিক ওই হিসাবে তো বর্তমান ভোটের দায়িত্বভার আছে, যে ধানের শীষে ভোট দিবে। আপনি জানেন যে আমাদের দীর্ঘ 17 বছর পর একটা জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছেন। সে নির্বাচনে দুই দল প্রার্থী, বিএনপি এবং জামাত ইসলাম। আপনি কাকে দেখছেন? কি আছে, ধানের শীষই থাকবে। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনকে ঘিরে আপনার মন্তব্য কি সেটা একটু ব্যাখ্যা দিবেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। যে দলই ক্ষমতায় আসুক, একটা দল তো ক্ষমতায় আসবে নির্বাচনে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যে সরকারি ক্ষমতায় আসুক, আমি প্রথমত চাইবো এই বাংলাদেশকে মাদক মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে। আসলে আমাদের বাংলাদেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, বা এখনো সেটা আছে, চাঁদাবাজি, মাদক বিশেষ করে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি চাইবো আগামীতে যে সরকারই আসুক, তারা মাদক এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করবে। 17 বছর এই দেশে আমরা জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে নির্বাচনটি হতে যাচ্ছে, আমরা মনে করি এই নির্বাচনটি হবে অত্যন্ত শান্তি সুষ্ঠুপূর্ণ নির্বাচন, এবং এই নির্বাচনে জনগণ তার পছন্দের প্রার্থীকে বেছে আপসীন নেত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান রেখে তার ছবিটাকে বুকের মধ্যে ধারণ করে আমাদের দেশের জনগণ তারেক রহমান সাহেবের দানের শীষে সবাই ভোট দিবে। প্রকাশ করে দিয়েছেন যে ফ্যামিলি কার্ড দিবেন, কৃষক কার্ড দিবেন, স্বাস্থ্য কার্ড দিবেন। এগুলোর মাধ্যমে আমাদের এই দরিদ্র আর কেউ এই দেশে বেকার থাকবে না। এবং উনি যে দীর্ঘ 17 বছর পর সুন্দর একটা নির্বাচন ডক্টর ইউনূস সাহেব উপহার দিচ্ছে জনগণকে। এই নির্বাচনে যারা ভোটার আছে, প্রত্যেকটা লোক ভোট কেন্দ্রে যাবে, আমি আশা করি ভোট দিবে। এবং কারণ আমরা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারি নাই, এখন ভোট দেওয়ার একটা সুযোগ হয়েছে। যেই পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তোলন পেতে আমাদের একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। আর নির্বাচিত সরকারের প্রয়োজন এই কারণেই, আমাদের দেশের বেকার সমস্যা। প্রথমেই যেই সরকার আসবে, আমি তার প্রতি আকুল আবেদন করতেছি যে আমাদের রোডঘাট, ওই ব্রিজ কালভার্ট দেখায়া উন্নয়ন করলে হবে না, আমাদের উন্নয়নগুলি করতে হবে কর্মমুখী। তার কারণ হলো, এদেশের কর্মে যদি উন্নয়ন হয়, কর্মকাণ্ড যদি উন্নয়ন হয়, আমরা মাদকের সাথে সম্পৃক্ত হবে না। তার কারণ মাদকের দৌড়ায় আপনি মাদক নির্মূল করতে পারবেন না। মানুষকে যদি কাজের মাধ্যমে আপনি ব্যস্ত রাখতে পারেন, তখন মাদক নিজেই পলায় যাবে। ওই প্রশাসন দ্বারায় বলবে আমরা মাদক মুক্ত বাংলাদেশ করব, এমপি দ্বারায় বলবে আমরা মাদক মুক্ত সমাজ করব। এটা কিন্তু আসলে এইভাবে দৌড়ায় কাউকে মুক্ত করা যাবে না, নির্মূল করা যাবে না। কারণ কাজের মাধ্যমেই আপনার এটার জবাব দিতে হবে। সবাই আমি বলবো, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তা আপনি সাধারণ একজন জনগণ হিসেবে আপনার নির্বাচনীয় মন্তব্য, মতামত প্রকাশ করবেন। মতামত কি প্রকাশ করবো? নির্বাচন আইছে, ভোট যে যোগ্য হারে দিয়ে দিব, যোগ্য ব্যক্তি দেয় তারে ভোট দিয়ে দেবো, এছাড়া তার কোনো ভোট দেওয়ার কোনো নাই। আপনার কেমন মনে হচ্ছে 17 বছর পর নির্বাচন হচ্ছে? নির্বাচন হইতেছে তো আল্লাহর মধ্যে ভালোই হইতেছে। নির্বাচন খারাপ কি? নির্বাচন তো ভালো জিনিস। জাতীয় সংসদ নির্বাচনে দুই দল প্রার্থী, জামাত ইসলাম এবং বিএনপি। আপনি কাকে দেখছেন? দেখছি দুনোটা হচ্ছে, দুনোটা কম না, দুনোটা এলা দিলে মোটামুটি ভালোই আছে। জাতীয় পার্টিও ভালো নির্বাচনী দেখতাছি, আবার 11 আমরা ভালোই দেখতাছি। এ আর জামাত ইসলামের ধন্যবাদ। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত 17 বছর পরে এই জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনকে ঘিরে আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো বিএনপিও দেখলাম, আওয়ামী লীগে দেখলাম, দেখার পরে তো দেখতেছি যে দুটো দলে দেখা শেষ হয়ে গেল। এখন আমরা একটা নতুন প্রজন্মের নতুন একটা সরকার চাইতেছি, যাতে আমরা জনগণকে একটা ভালো জায়গায় নিতে পারে। এখন আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিতে চাইতেছি।
আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচন নিয়ে আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন। জি, ব্যক্তিগত মতামত আমি যে এতদিন তো আমরা ভোট দিতে পারি নাই, দীর্ঘ অনেক বছর ভোট দিতে পারি নাই, 17 বছর দিতে পারি নাই। তো এখন ভোট দেওয়ার যত একটা সুযোগ আসছে, তাই আওয়ামী লীগে দেখছি বা বিএনপিও দেখছি। তা আমার মতামত আর কি, ব্যক্তিগত মতামত যে একটা এবার আমার চিন্তা ভাবনা আছে একটা দাঁড়িপাল্লা একটা দেওয়ার দরকার, যে কি অবস্থায় মানে সবাই তো চালাইলো, তো এবার চেষ্টা করা আর কি, মানে এটা আর কি মতামত। জি, একটা চিন্তা ভাবনা ব্যক্তিগত মতামত, কারণ আমরা তো সবই দেখলাম, দোনো দলই দেখলাম, এটাই আমার ব্যক্তিগত মত।